হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমিয়া। আমি তোমাদের রিজনিং এক্সপার্ট অর্পিতা ম্যাম। আজকে তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি ব্লাড রিলেশনের পার্ট 2। আশা করছি তোমরা ব্লাড রিলেশনের পার্ট 1টা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং কোশ্চেনগুলো একটা একটা করে ধরে ধরে তোমরা বোঝার চেষ্টা করেছো। এই ব্লাড রিলেশন থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবেই, অতএব তোমরা ব্লাড রিলেশনটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবারে ব্লাড রিলেশনের পার্ট 2 তোমাদের যেটা করাবো মেনলি, আগের পার্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম টাইপস অফ কোশ্চেন, কি টাইপের ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসে। কি কি টাইপের দেখো, 1 নম্বর হচ্ছে পাজেল ফর্ম, 2 নম্বর হচ্ছে ইন্ডিকেটিং ফর্ম, 3 নম্বর হচ্ছে কোডিং ফর্ম। দেখো, আমার আগের দিন তোমাদেরকে ক্লাসে আমি তোমাদেরকে কি করিয়েছিলাম, ইন্ডিকেটিং ফর্ম এবং কোডিং ফর্ম। আজকে তোমাদেরকে কাছে আমি করছি পাজেল ফর্ম। এই ইন্ডিকেটিং ফর্ম এবং কোডিং ফর্ম এই দুটো মেনলি ইম্পর্টেন্ট, কিন্তু ডব্লিউবিসিএস, পিএসসি যে কোনো পরীক্ষা এবং রেল এসএসসি যে কোনো এক্সামে। কিন্তু এই পাজেল ফর্মের যে কোশ্চেন গুলো আসে, পাজেল ফর্মের মধ্যে পড়ে তোমার সিম্পল ব্লাড রিলেশন এবং ব্লাড রিলেশন উইথ প্রফেশন। এই যে দুটো মেনলি পরীক্ষায় আসে শুধুমাত্র ব্যাংক এক্সামে। ব্যাংক এক্সামে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা, এবং ব্যাংক এক্সামে যতগুলো ব্লাড রিলেশনশিপ পড়ে ততগুলোই কিন্তু এই পাজেল ফর্মেই আসে। এবং এই যে এই ইন্ডিকেটিং ফর্ম এবং কোডিং ফর্মের থেকে পাজেল ফর্মের যে কোশ্চেন গুলো একটু আলাদা টাইপের হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ইন্ডিকেটিং ফর্ম এবং কোডিং ফর্মে তোমরা দেখেছো একটাই কোশ্চেন থাকে, কোশ্চেনের ডেটা দিয়ে থাকে এবং সেখান থেকে একটাই কোশ্চেন থাকে। কিন্তু পাজেল ফর্মে ডেটা আমাদের অনেক কিছু থাকে এবং কোশ্চেনও কিন্তু থাকে 4 থেকে 5টা। চলো তাহলে শুরু করা যাক। পাজেল ফর্ম, পাজেল ফর্মে প্রথমে তোমাদেরকে করাবো পাজেল ফর্মে সিম্পল ব্লাড রিলেশন থেকে কেমন টাইপের কোশ্চেন আসে। দেখো কোশ্চেন নাম্বার 1 এর দেখো, এখানে বলছে ABCDEF আর 6 মেম্বার্স অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলির 6জন মেম্বার, কে কে? ABCDEF। সেকেন্ড বলছে 2 কাপল অ্যান্ড দেয়ার চিলড্রেন আর ইন দ্য ফ্যামিলি। ওই 6 মেম্বারের যে ফ্যামিলি আছে সেখানে দুটো কাপেল আছে এবং তাদের চিলড্রেন আছে। দুটো কাপেল মানে তোমরা বলো, 2 কাপেল, 2 কাপেল মানে কতজন মেম্বার? 4 মেম্বার, হাজবেন্ড ওয়াইফ মিলে। 2 কাপেল মানে কতজন মেম্বার? 4 মেম্বার হচ্ছে। এবং বলছে দেয়ার চিলড্রেন আর ইন দ্য ফ্যামিলি। এখানে দেখো প্রথমেই বলে দিচ্ছে 6জন মেম্বার আছে। 6জন মেম্বারে যদি 4জন মেম্বার কাপেলের মধ্যে পড়ে যায়, তার মানে বাকি চিলড্রেন কতজন আছে? তার মানে চাইল্ড আছে 2জন। তার মানে এমনি কাপেল আছে 4জন টোটাল মেম্বার, আর চিলড্রেন আছে 2জন। সেকেন্ড টাইপের বলছে, এটা দেখো বলছে এ ইজ দ্য সন অফ সি। এ কার সন? সি এর সন। তার মানে সি তার, এক সেকেন্ড, সি বলছে সি এর সন কে বলছে? এ। দেখো এখানে বলছে সি এর সন কে বলছে? সি এর সন হচ্ছে এ। সন বলে দিয়েছে, তার মানে এ কি হবে? পজিটিভ। এবার বলছে দেখো ই ইজ দ্য ডটার অফ এ। ই কার ডটার? এ ডটার। তার মানে এ ডটার হচ্ছে ই, তার মানে নেগেটিভ। এবার বলছে দেখো ডি ইজ দ্য ডটার অফ এফ। আচ্ছা, এখানে ডি আর এফ দেখো এখানে কিছু দেওয়া নেই, অতএব এটা আমি বাদ রাখবো। যেভাবে আমি বলছি সেভাবে করবে, কিন্তু ডি ইজ দ্য ডটার অফ এফ এটা আমি বাদ রাখবো। তারপরে বলছি হু, যখন এরকম কোশ্চেন থাকবে হু অথবা অ্যান্ড, যখন হু থাকবে হু এর পাশের পার্সনকে আমি নেবো।
হু এর আগে যে পার্সন থাকবে সেটাকেই কিন্তু হু ডিনোট করে। তার মানে হু এখানে কাকে ডিনোট করছে? এফ কে। তার মানে ডি ইজ দ্য ডটার অফ এফ। আবার বলছে হু মানে এফ, এফ ইজ দ্য মাদার অফ ই। তার মানে ই এর মাদার কে? এফ। তার মানে এ এবং এফ এরা কি হচ্ছে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবার বলছে ডি ইজ দা, তার আগে দেখো এবার এফ এর সম্পর্ক দেখো পেয়ে গেছো। ডি ইজ দ্য ডটার অফ এফ। তাহলে এফ এর ডটার কে? ডি। তাহলে এফ এরও ডটার কে হচ্ছে? ডি। তার মানে এরা দুজনে কে? বোন। তার মানে ই এবং ডি দুজনে কি হচ্ছে? বোন। এরা এরা দুজনে চিলড্রেন। এবার বলছে আরেকটা দেখো, আরেকটা আমরা কাপেল কিন্তু পাচ্ছি না। এ পেয়ে গেছি কিন্তু আরেকটা কাপেল আমরা পাচ্ছি না। এবার বলছে বি ইজ দ্য স্পাউস অফ সি। স্পাউস মানে কি? হাজব্যান্ড। বি ইজ দ্য হাজব্যান্ড অফ সি। তার মানে বি হচ্ছে হাজব্যান্ড। কার হাজব্যান্ড? সি এর হাজব্যান্ড। তার মানে বি হচ্ছে পজিটিভ আর সি কি হবে? নেগেটিভ। তাহলে দুটো কাপেল, 1 নম্বর কাপেল, 2 নম্বর কাপেল, আর এটা হচ্ছে কি? চিলড্রেন, চাইল্ড। এবার আমরা কোশ্চেনে আসি। বলছে হাউ মেনি মেল মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। মেল মেম্বার কতজন আছে? দেখো এখানে পজিটিভ একটা আছে, দুটো আছে। তাহলে মেম্বার কতজন মেম্বার? মেল মেম্বার 2জন। বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স রিপ্রেজেন্ট দ্য পেরেন্টস অফ দ্য চিলড্রেন। ওখানে বলছে চিলড্রেনের যে চিলড্রেন দুটো আছে তার বাবা মা কে? পেরেন্টসটা কে? কোন পেয়ার বলছে? কি পেয়ার হবে? ইডি। তার বাবা মা কে হবে? এ এফ। এ এফ অপশনে দেখো, অপশন সি। নেক্সট স্লাইডে চলে যাবো আমরা। বলছে হাউ মেনি চিলড্রেন আর দেয়ার ইন দ্য ফ্যামিলি। আমরা একটু আগে করলাম 6জন ফ্যামিলি মেম্বার আছে, তার মধ্যে 4জনের 2জন কাপেল, দুটো কাপেল, মানে 4জন মেম্বার, আর দুটো চিলড্রেন আছে। তার মানে চিলড্রেন কতজন থাকবে? 2জন। বলছে হোয়াট রিলেশনশিপ ডু ডি অ্যান্ড ই বিয়ার টু ইচ আদার। ডি এবং ই দুজনের মধ্যে সম্পর্ক কি? দেখো ডি এবং ই দুজনে কি সম্পর্ক? দুজনে বোন। বোন দিদি। দেখো এখানে অপশনে কি আছে? সিস্টার অ্যান্ড ব্রাদার হবে না, মাদার অ্যান্ড সন হবে না, হাজব্যান্ড আর ওয়াইফ হবে না। তাহলে অপশনে কি হবে? নান অফ দিস। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে আমার? সিস্টার। সিস্টার। নেক্সট বলছে হাউ মেনি ফিমেল মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। কতজন ফিমেল মেম্বার আছে? দেখো স্লাইডে যাই আমরা। কতজন ফিমেল? ফিমেল মানে কি নেগেটিভ বলেছিলাম তোমাদেরকে। এখানে দেখো কি আছে? সি আছে নেগেটিভ। দেখো সি আছে নেগেটিভ, এফ আছে নেগেটিভ, ই আছে নেগেটিভ, ডি আছে নেগেটিভ। তাহলে ফিমেল মেম্বার কতজন হচ্ছে আমার? 4জন। তাহলে অপশন হবে আমার। এই হচ্ছে তোমার সিম্পল ব্লাড রিলেশন। এবার আমরা চলে যাব পাজেল ফর্মের ব্লাড রিলেশন উইথ প্রফেশন। সিম্পল ব্লাড রিলেশন থাকবে, তার সঙ্গে কি থাকবে? প্রফেশন থাকবে তাদের। চলো কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কোশ্চেন আছে পি কিউ, পি কিউ আর এস টি অ্যান্ড এক্স আর মেম্বার্স অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে পি কিউ আর এস টি অ্যান্ড এক্স কতজন বলছে? মেম্বার, একটা ফ্যামিলির মেম্বার। এখানে বলছে টু ম্যারিড কাপেল। টু ম্যারিড কাপেল মানে কত? টু ম্যারিড কাপেল মানে কতজন মেম্বার হচ্ছে? 4 মেম্বার। এবার বলছে কতজন মেম্বার টোটাল আছে? 1 2 3 4 5 6, 6জন মেম্বার আছে, তার মধ্যে 4জন হয়ে যাচ্ছে ম্যারিড কাপেল মধ্যে। এবার আমরা কোশ্চেন দেখি। এটা কি দিয়ে আছে? কিউ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। কিউ কি বলেছে? ইঞ্জিনিয়ার। কিউ কি বলেছে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং পাশে লিখছি। অ্যান্ড দ্য ফাদার অফ টি। টি এর কি বলছে? বাবা। তার মানে টি এর কিউ কি হবে? পজিটিভ হবে। কার বাবা? টি এর বাবা। টি এর বাবা, তার মানে কিউ এর ছেলে হোক বা মেয়ে কে হচ্ছে? টি। নেক্সট কি বলছে? এক্স ইজ দ্য
গ্র্যান্ডফাদার অফ আর, এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর। আচ্ছা, এই রিলেশনটা আমি পরে যাচ্ছি, যেহেতু এক্স আর কিছুই পাচ্ছি না আমি, পরে যাচ্ছি। এবার দেখো, যখন আমরা আগের কোশ্চেনে দেখেছিলাম যখন হু থাকবে, হু এর আগে যে থাকবে তাকে ডিফাইন করবে, কিন্তু যখন আমার অ্যান্ড থাকবে, দেখো এখানে কোশ্চেন আছে কিউ ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য ফাদার অফ টি। এখানে যখন অ্যান্ড থাকবে তাহলে আমরা কি করব, যাকে আমি ফার্স্ট ডিফাইন করেছিলাম সেটাকেই বলছে অ্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো, এখানে নেক্সট ডেটা দেখো, এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর অ্যান্ড ইজ এ লয়ার। অ্যান্ড তার মানে কাকে ডিফাইন করছে, এক্স কে ডিফাইন করছে, নট আর কে ডিফাইন করছে। যখন অ্যান্ড থাকবে তখন একদম ফার্স্ট সেন্টেন্সে ফার্স্ট যাকে পার্সনকে আমার ডিফাইন করছে তাকে ডিফাইন করবে। যখন হু থাকবে তার আগের ঠিক যে আমার আলফাবেট বা পার্সন থাকবে তাকে আমার ডিফাইন করছে। তাহলে এখানে বলছে কি, এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর অ্যান্ড এক্স ইজ এ লয়ার। আচ্ছা, এই ডেটাটা আমার থাক, আমি পরে বোঝাচ্ছি এটা। তাহলে এখানে যেহেতু আমার কিছু লিঙ্ক আসছে না, তাই আমি ডেটাটা রেখে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবেই পরীক্ষায় করবে, তাহলে তোমার সুবিধা হবে। বলছে এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি, টি এর গ্র্যান্ড মাদার কে এস, তার মানে এর এস হচ্ছে গ্র্যান্ড মাদার, তার মানে কিউ এর মা কে হবে এস। আবার বলছে অ্যান্ড ইজ এ হাউস ওয়াইফ, তার মানে এস হচ্ছে কি হাউস ওয়াইফ, এই যে লিখছি আমি হাউস ওয়াইফ। তার আগে এবার দেখি চলে যাই, দেখো এক্স এখানে আমরা, তারপরে দেখো, আচ্ছা এস ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ টি অ্যান্ড ইজ হাউস ওয়াইফ হয়ে গেল। দেয়ার আর ওয়ান অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার পেয়ে গেছি, ওয়ান লয়ার, লয়ার কে এক্স হচ্ছে লয়ার। আচ্ছা, কিউ হচ্ছে ইঞ্জিনিয়ার, এস হচ্ছে হাউস ওয়াইফ, পেয়ে গেল। আর কি বলছে, ওয়ান টিচার, ওয়ান হাউস ওয়াইফ অ্যান্ড টু স্টুডেন্টস ইন দ্য ফ্যামিলি। তাই দেখো আমরা কাপেল কিন্তু এখন পর্যন্ত সবটা পেলাম না, তাই তো। এখানে দেখো এক্স ইজ দ্য গ্র্যান্ড ফাদার অফ আর, গ্র্যান্ডফাদার কখন হবে, এক্স গ্র্যান্ডফাদার কখন হবে, যদি আমার এইখানে গ্র্যান্ডফাদারটা বসে। এখানে থাকলে কিন্তু কারোরই গ্র্যান্ডফাদার হবে না, নয় ফাদার হবে বা মাদার হবে বা কিছু একটা হবে। এখানে যেহেতু কিউ আছে, কিউ আছে তার মানে এর সঙ্গে কোনোদিনই ফাদার যাবে না, তাহলে মেয়েই যাবে কোনো। তাহলে দেখো এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার, তার মানে গ্র্যান্ডফাদার সবসময় উপরেই হবে, যেহেতু আমার ইনক্রিজিং হচ্ছে আমার জেনারেশনটা, দেখো উপরের দিকে আছে। তাহলে এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, আর এক্স কি লয়ার, এল লিক করছে। গ্র্যান্ডফাদার অফ আর, আর মানে এরই এরই আরেকটা চাইল্ড কি হবে আর। এবার আমার আর পজিটিভ না নেগেটিভ কিন্তু কিছুই বলেনি, আর টিও কিন্তু পজিটিভ বা নেগেটিভ কিন্তু কিছুই বলেনি, ঠিক আছে। এখানে বলছে টু স্টুডেন্টস, দেখো এও স্টুডেন্ট হবে না, আর এর ফাদাররাও স্টুডেন্ট হবে না, বা গ্র্যান্ডফাদার মাদাররাও স্টুডেন্ট হবে না। স্টুডেন্ট হলে অবশ্যই তার চাইল্ড গুলো হবে, তার মানে টি এবং আর কি হবে স্টুডেন্ট। এবার দেখো আমরা এই রিলেশনটা কিন্তু এখনো একটা কাপেলের এখনো একটা মেম্বার কিন্তু পেলাম না। দেখো এক্স পেয়ে গেছি, এস পেয়ে গেছি, কিউ পেয়ে গেছি, টি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, শুধু আমাদের বাকি রইলো পি। তাহলে এখানে অবশ্যই আমার কি হবে, পি হবে, নেগেটিভ হবে না। আর একটা কি ডেটা পেলাম না আমরা, টিচার। টিচার দেখো এখানে এক্স লয়ার, এস হাউস ওয়াইফ, কিউ ইঞ্জিনিয়ার, টি হচ্ছে জানি না এখনো পর্যন্ত, টি আর স্টুডেন্টস পেয়ে গেছি। তাহলে আমার পি অবশ্যই কি হবে, টিচার হবে, কারণ পি কখনোই স্টুডেন্ট হতে পারে না, তার মা তো স্টুডেন্ট হতে পারে না, অবশ্যই তার চাইল্ড অবশ্যই স্টুডেন্ট হবে। বোঝা গেছে? এবার আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেন দেখো, হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, কতজন মেল মেম্বার আছে। দেখ এখানে আমরা মেল মেম্বার ডিফাইন করতে পেরেছি এক্স এবং কিউ, আমরা টি এবং আর কিন্তু আমরা মেল না ফিমেল এখনো পর্যন্ত ডিফাইন করতে পারিনি বা ডেটা দেওয়া নেই, তাই আমরা বলতে পারবো না টি আর মেল না ফিমেল। তাহলে দেখো আমাদের অপশনে কি কি আছে,
তাহলে আমরা বলতে পারবো না, যেহেতু দেখো অপশনে কি আছে, অপশন সি ক্যান নট বি ডিটারমাইন্ড, তাহলে মানে আমরা ডিটারমাইন্ড করতে পারবো না, বলতে পারবো না। হয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যামং দ্য ফলোইং হু ইজ দ্য স্পাউস অফ কিউ? কিউ এর স্পাউস কে? কিউ এর স্পাউস কে? কিউ কার স্পাউস? দেখো পি এর স্পাউস। কিউ কার স্পাউস? পি এর। পি আর কিউ তার মানে কি? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তার মানে কি হবে? কিউ কার স্পাউস? অবশ্যই পি এর। হোয়াট ইজ দ্য প্রফেশন অফ পি? দেখো আমরা প্রফেশন দেখলাম, পি হচ্ছে কি? টিচার। এখানে লিখি পি কি? টিচার। আর টি এবং আর স্টুডেন্ট, তার মানে টিচার কি হচ্ছে? পি। হোয়াট ইজ দ্য প্রফেশন অফ পি? হচ্ছে টিচার। অ্যামং দ্য ফলোইং হু ইজ দ্য ফাদার অফ আর? আর এর বাবা কে? আর এর বাবা কে? দেখো কি, যে কিনা ইঞ্জিনিয়ার, তাহলে আর এর বাবা কে হচ্ছে কিউ। হাউ ইজ টি রিলেটেড টু এক্স? টি বলছে রিলেটেড টু এক্স এর সঙ্গে কে রিলেটেড করছে? এক্স এর সাপেক্ষে টি কি রিলেট করছে? দেখো, তারপরে এক্স এর টি কে নয় গ্র্যান্ডসন নয় গ্র্যান্ড ডটার হবে, সেটা আমরা বলতে পারবো না। দেখো টি উপরে আছে, গ্র্যান্ডফাদার, তাহলে এক্স কি? টি এর কি? গ্র্যান্ডফাদার। আর টি হচ্ছে এক্স এর কি? নয় গ্র্যান্ড সন নয় গ্র্যান্ড ডটার। অপশনে দেখি, গ্র্যান্ড সন বলতে পারবো না, ডটার বলতে পারবো না, আইদার গ্র্যান্ড সন অর গ্র্যান্ড ডট, এই অপশনটাই হবে। বুঝতে পেরেছো আশা করছি কোশ্চেন গুলো। এইভাবে কিন্তু এটা কিন্তু ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ এই কোশ্চেন গুলো কিন্তু, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমাদেরকে মাস্ট দেখে যেতে হবে, নাহলে কিন্তু তোমার পরীক্ষায় পারবে না, কারণ ব্যাংকের এক্সামে এই কোশ্চেন ছাড়া অন্য কোশ্চেন ব্লাড রিলেশনে আসবেই না। আশা করছি তোমরা কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, নাহলে তোমরা জানাতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল ব্রেন বক্স একাডেমিয়া, এই চ্যানেলে কিন্তু তোমরা ভিজিট করে আমাদেরকে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো, তোমাদের কিছু অসুবিধা কি প্রবলেম সেটা কিন্তু অবশ্যই বলতে পারো। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আর তোমরা যদি, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।